2028-এর মধ্যে টেট পাস বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের জন্য বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালত জানিয়েছে, আগামী 31শে আগস্ট 2028-এর মধ্যে সকল প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে। বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, শিক্ষার মান বজায় রাখতে এই যোগ্যতা বাধ্যতামূলক। তবে শিক্ষকদের স্বস্তি দিয়ে টেস্ট পাস করার সময়সীমা আরও 1 বছর বাড়ানো হয়েছে। পঞ্চশহরের তৃণমূল পার্টি অফিসে সরকারি ত্রাণ সামগ্রী পুনরুদ্ধার ঘিরে রাজনৈতিক তরজা। দক্ষিণ কলকাতার পঞ্চশহরের তৃণমূলের পার্টি অফিস ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। সিপিএমের দাবি, দীর্ঘদিন দখলে থাকা পার্টি অফিস পুনরুদ্ধার করার পর সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল ত্রাণ সামগ্রী ও কলকাতা পুরসভার বালতি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সিপিএমের অভিযোগ, সরকারি সামগ্রী দলীয় কার্যালয়ে মজুদ রাখা হয়েছিল। ইতিমধ্যে স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে ওই সামগ্রী নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন সিপিএম। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রয়াত পরিচালক অনিক দত্তকে শেষ শ্রদ্ধা। আজ কেওড়াতলায় শেষকৃত্য। গত বুধবার হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় পরিচালক অনিক দত্তর। তার মেয়ে সুইডেন থেকে ফেরার অপেক্ষায় আজ সকাল পর্যন্ত পরিচালকের দেহ রাখা হয়েছিল পিস ওয়ার্ল্ডে। আজ সকালে সেখান থেকে অনিক দত্তর মরদেহ নিয়ে আসা হয় নন্দনে। সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সেখানে কিছুক্ষণ দেহ শায়িত রাখা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে টালিগঞ্জের NT1 স্টুডিওতে, যেখানে শেষ শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্র জগতের কুশলীরা। দুপুরে টালিগঞ্জ স্টুডিও থেকে শুরু হবে অনিক দত্তর শেষ যাত্রা। শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। প্রয়াত পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড মহল। ঝড় বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। কলকাতা, হাওড়া সহ একাধিক জেলায় দুর্যোগের আবহ। কলকাতা, হাওড়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি। আচমকায় কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের খবর মিলেছে। হুগলির গোঘাট, সিঙ্গুর এবং চন্দ্রনগর এলাকায় তুমুল বৃষ্টিতে জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝে এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিল দক্ষিণবঙ্গবাসীকে। বিধানসভায় সই বিতর্কে তোলপাড়। তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি। বিধানসভার তৃণমূল বিধায়কদের সই বিতর্ক ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। সূত্রের খবর, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব ঘিরে দলের বিধায়কদের সই সহ একটি নথি জমা পড়ে বিধানসভায়। তবে সেই নথিতে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিধানসভার আধিকারিকরা। এরপরে বিধানসভা সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা হয় অভিযোগ। তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছেছে সিআইডি। তদন্তে হ্যান্ডরাইটিং এক্সপার্টদেরও সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে।